হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে চলে এসেছি একটি টিফিন বা জলখাবারের রেসিপি নিয়ে, চিড়ের পোলাও। একদম ঝরঝরে চিড়ের পোলাও কিভাবে বানানো যায় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব কাঁচা বাদাম। বাদামগুলোকে কিছুক্ষণ ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর সেগুলোকে একটি পাত্রে তুলে নেব। কড়াইতে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এরপরে ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে, কারি পাতা আর কাঁচা লঙ্কা। ফোড়নগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে কেটে রাখা গাজর আর আলুগুলোকে দিয়ে দেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে গাজর আর আলুগুলোকে কিছুক্ষণের জন্য ভালো করে ফ্রাই করে নেব। এবারে দিয়ে দেব কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখানে আমার গাজর আর আলুগুলোকে ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে। এখন কেটে রাখা টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ফ্রাই করে নেব। এবারে চিড়েগুলোকে ভালো করে ধুয়ে শুকনো করে এর মধ্যে দিয়ে দেব। এরপর চিড়েগুলোকে ভালো করে সবজির সাথে কিছুক্ষণ মিক্সড করে নেব। আবারও একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অল্প দিয়েছিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দেবে। এরপর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিনিও অ্যাড করতে পারো, আমি এখানে চিনি অ্যাড করছি না। তো সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি আরও একবার ভালো করে মিক্সড করে নেব। আমাদের ঝরঝরে চিড়ের পোলাও সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। লাস্টে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর ধনেপাতা, এটা অপশনাল। তাহলে দেখতেই পেলে কত সহজে আমি ঝরঝরে চিড়ের পোলাও তৈরি করে দেখালাম। আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।